তো বন্ধুরা আগামীকাল সেন্সেক্সের এক্সপায়ারি। তো সেন্সেক্সের এক্সপায়ারি এবং এর সাথে সাথে নিফটি ব্যাংক নিফটিতে আমরা কীরকম ভাবে ট্রেড নিতে পারি, কারণ আজকে দিনকে ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে দেখাই, তো আজ মার্কেট পুরোপুরিভাবে সাইডওয়েজ ছিল। তো যার ফলাফলস্বরূপ আজকের দিনকে এই চার্টে যদি আপনি দেখেন, তো আপনি কিন্তু বায়ারও দেখতে পাবেন, নিচের দিকে বায়ারও রয়েছে এখানটায়, আর অন্যদিকে উপর দিকে সেলারও আপনি কিন্তু দেখতে পাবেন। তো আমরা কাকে টার্গেট করতে পারি, বায়ারদেরকে টার্গেট করবো নাকি সেলারদেরকে টার্গেট করবো, সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, অলরেডি মার্কেটে একটা বেশ বড়সড় মোমেন্টাম এসেছিল, দেন এই মুহূর্তে মার্কেট কনসলিডেশন করেছে। মার্কেট কিন্তু প্রিভিয়াস ডে যারা বায়ার ছিল, তো যদি আমি আপনাদেরকে চার্টটা একটুখানি ভালো করে দেখাই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই জায়গাটার ক্ষেত্রে দেখুন, এখানটায় মার্কেটে কিন্তু বেশ ভালোই একটা আপসাইড মোমেন্টাম দিয়েছে। আপসাইড মোমেন্টাম দেওয়ার পর আজকের দিনকে ক্ষেত্রে মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয় এবং দেন পুরোপুরিভাবে সাইডওয়েজ হয়ে যায়। তো এটার মিনিংটা কি, যে মার্কেট কিন্তু এই যে নিচের দিকে বায়ার রয়েছে, এই বায়ারদেরকে কিন্তু টার্গেট করছে না, কারণ অলরেডি তারা কিন্তু অনেক বেশি প্রফিটেবল হয়ে গিয়েছে। এখানে যারা বাই করেছে, এখানে যারা বাই করেছে, তারা কিন্তু অনেক বেশি প্রফিটেবল হয়ে গিয়েছে। এইবারে এখানে যারা যারা আজকের দিনকে যারা যারা বাই করেছে, তারা কিন্তু অলরেডি হয়তো বা পজিশন বাইতে নিয়ে গেছে, তো তারা কিন্তু হোল্ড করে রয়েছে, পজিশন ওভারনাইট পজিশন হোল্ড করে রয়েছে। তো এদেরকে কিন্তু মার্কেট একটুখানি চাপে ফেলতে পারে, তবে এদেরকে টার্গেট করবে না যদি মার্কেটে গ্যাপ আপ ওপেনিং দেয়। তো তো কোন কন্ডিশনে থাকলে করবে না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো উপরের দিকে কিন্তু বন্ধুরা রেজিস্ট্যান্স রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে, কিন্তু এই যে এখানে আমি জোন ক্রিয়েট করেছি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স এলাকা রয়েছে। তো এই রেজিস্ট্যান্স এলাকা কিংবা মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু ফল করতে পারে। তো যদি ফল করে তাহলে কিন্তু আপনারা প্রথম কথা ঘাবড়াবেন না, মার্কেটে ফল আসছে আসুক, মার্কেট পিএসওয়াই লেভেলটাকেও কিন্তু ব্রেক করতে পারে। পিএসওয়াই লেভেল ব্রেক করলে কি হবে, প্রথমে ওপরের দিকে সেলা আসবে, দেন পিএসওয়াই লেভেল ব্রেক করলে আবারও সেলা আসবে। তো মার্কেট কিন্তু দেন ক্লোজিং প্রাইস থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, কারণ অলরেডি যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে যারা বাই করেছিল, তো তারা কিন্তু উইক হ্যান্ড যারা বায়ার রয়েছে, তারা এই ভয়ঙ্কর একদম শার্প ফলিং আসে, তারা কিন্তু চলে যাবে। তো যেই তারা চলে যাবে, নতুন সেলার চলে আসার পর মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাবে, এসএল হান্টিং, তাদের এসএল হান্টিং করার জন্য উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা গ্যাপ আপ দিলে ওয়েট করব প্রাইস সেকশনের ফরমেশনের, দেন বাই করার চেষ্টা করব। যদি মার্কেটে গ্যাপ আপ ওপেনিং দেয়, দেন শার্প আপসাইড মোমেন্টাম করে, দেন রিট্রেসমেন্টে আমরা বাইং করার চেষ্টা করব। ঠিক আছে, এবারে চলে আসি আমরা ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউনের ক্ষেত্রে কি করব। তো ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউনের ক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, দেখতে হবে যে মার্কেট কি এই বায়ারদেরকে টার্গেট করার চেষ্টা করছে। কারণ দেখুন বন্ধুরা, আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু মার্কেট এক্স্যাক্টলি এখানটায় 50,800 লেভেল থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে গিয়েছে। তো মার্কেট কিন্তু বন্ধুরা কিছু কিছু বায়ারদেরকে বের করার জন্য একটুখানি নিচের দিকে নামতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি 50,800 লেভেল ব্রেক হয়ে যায়, দেন কিন্তু সেলিং এর প্ল্যান করা যেতে পারে। যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা বাইং এর প্ল্যানই মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে ব্যাংক নিফটির ব্যাপারে সম্পূর্ণটা বলে দিলাম। এবারে আমরা চলে আসছি নিফটির ক্ষেত্রে। তো নিফটির ক্ষেত্রে আমরা চলে আসি, তারপরে সেন্সেক্সটা দেখিয়ে দেবো আমি আপনাদেরকে। তো নিফটির ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর সাইডওয়েজ ছিল মার্কেট। তো দেখুন বন্ধুরা, মার্কেটে নিফটির ক্ষেত্রেও উপরের দিকে মার্কেট গিয়েছিল এই জায়গাটার ক্ষেত্রে, এখানেও কিন্তু যারা যারা নিচের দিকে বাইং করেছিল, এখানে যারা যারা বাই করেছে, এখানে যারা যারা বাই করেছে, তারা কিন্তু অলরেডি সেফ হয়ে রয়েছে। এবং আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু মার্কেট এক্স্যাক্টলি প্রিভিয়াস ডে হাই থেকে সাপোর্ট নেওয়ার পর এখান থেকে কিন্তু বাইং এসছে, এবং বাইং এসে মার্কেট উপরে দিয়ে গিয়েছে। মার্কেট কিন্তু হোল্ড করছে 24,800 এর উপরে। তো তো যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, এখানে কিন্তু বন্ধুরা সেলিং এর পজিশনও রয়েছে, বায়ার সেলার সবাই রয়েছে। তো এই সেলারকে টার্গেট করার জন্য মার্কেট উপরের দিকে যেতে পারে। তো যদি মার্কেট উপরের দিকে যায়, অবশ্যই কিন্তু আপনারা কিছুটা ওয়েট করবেন, একটুখানি রিট্রেসমেন্ট আসুক, দেন কিন্তু 24,900 লেভেলটা ব্রেক করার জন্য মার্কেট ডেফিনেটলি উপরের দিকে যেতে পারে। তো গ্যাপ আপের ক্ষেত্রে এখানেও বাই হবে। যদি মার্কেট এখানটায় গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট সেলারদেরকেও টার্গেট করার জন্য নিচের দিকে নামতে পারে। অবশ্যই 24,800 এর নিচে যদি কোনো রকমভাবে মার্কেট চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইং অ্যান্ড সেলিং দুটোই করা যেতে পারে। চার্টে কি ফরমেশন হচ্ছে সেটা দেখার পরে কিন্তু এটা বলা সম্ভব হবে। তো আমি এইটার প্ল্যানটা এই মুহূর্তে বানাচ্ছি না যে গ্যাপ ডাউন কিংবা এখানটায় ফ্ল্যাট ওপেনের ক্ষেত্রে আপনারা কি করবেন। গ্যাপ আপের ক্ষেত্রে কিন্তু আপনারা বাইংটা অবশ্যই করতে পারেন, গ্যাপ ডাউন কিংবা ফ্ল্যাটের ক্ষেত্রে আপনাকে প্রাইস সেকশন অবশ্যই ফলো করতে হবে। তো এবারে আমি আপনাদেরকে সেন্সেক্সটা দেখিয়ে দিই।
আমরা সেন্সেক্স এটা পেয়ে গেলাম। তো দেখুন সেন্সেক্সের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, সেন্সেক্সের ক্ষেত্রে কিন্তু মার্কেট সাইডওয়েজ চলছিল 20 তারিখ এবং 21 তারিখ সাইডওয়েজ হওয়ার পর আজকের দিনকে ক্ষেত্রে মার্কেট ব্রেকআউট দিয়ে উপরের দিকে কিন্তু সাস্টেন করার চেষ্টা করছে। তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা যারা যারা দুদিন ধরে বাইং করেছে, এই যে এলাকাটা রয়েছে, এই যে টোটাল এই যে বক্স যে এলাকাটা রয়েছে, এই বক্সের এলাকার মধ্যে কিন্তু বন্ধুরা বাইং সেলিং অপারেটর কিন্তু বাইং সেলিং করেছে, যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা যদি মার্কেটে পরের দিনকে গ্যাপ আপ ওপেনিং দেয়, সেক্ষেত্রে কিন্তু এদেরকে আর মার্কেট টার্গেট করার জন্য আসবে না। তার সাথে সাথে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রথমে এটা রেজিস্ট্যান্স দিচ্ছিল, তারপরে কিন্তু আজকের দিনকে সাপোর্টের মতন বিহেভ করতে আরম্ভ করে দিয়েছে। তো রেজিস্ট্যান্স টার্নস ইনটু সাপোর্ট। তো যদি মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা উপরের দিকে গেলে আমরা বাইং এরই চেষ্টাটা করব, সেলিং এর চেষ্টাটা আমরা করব না। গ্যাপ ডাউন ওপেনিং দেওয়ার পর যদি মার্কেট নিচের দিকে যায়, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা উপর দিকে তখন কিন্তু বন্ধুরা আপনারা নিচের দিকে প্ল্যানটা করবেন। তো গ্যাপ আপের ক্ষেত্রে কিন্তু আমরা এখানটা বাইং এরই প্ল্যানটা করব। গ্যাপ আপের ক্ষেত্রে যদি ধরুন একটা বড়সড় গ্যাপ আপ ওপেনিং দিয়ে দেয়, এত বড় যদি গ্যাপ আপ ওপেনিং দিয়ে দেয়, তো উপরে দিকে কিন্তু কোনো রকম চার্ট নেই, অ্যাভেলেবেল নেই, তো এসএলও কিন্তু অ্যাভেলেবেল নেই, যার কারণে কিন্তু মার্কেট ফল করবে। তো সেই সময় রিট্রেসমেন্টে আমরা সেলিং এরই প্ল্যান করবো যদি হিউজ গ্যাপ আপ ওপেনিং দেয়। তাছাড়া কিন্তু বন্ধুরা বাইং এর প্ল্যানটাই কিন্তু রাখা যেতে পারে ছোটোখাটো গ্যাপ আপ ওপেনিং দিলে সেক্ষেত্রে। তো মোটামুটি আমরা আপনাদেরকে বলে দিলাম যে মার্কেটে কি ধরনের ওপেনিং হলে আপনারা কি করতে পারেন। তো আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং যদি আপনি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনো জয়েন না করে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন, এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।